আকাশে উড়ে কিংবা পানিতে ডুবে শত্রুপক্ষকে যে কোনো স্থান থেকে হামলা করতে পারে এই ড্রোন। সাবমেরিন থেকে ছুড়লে সেই ড্রোন যুদ্ধক্ষেত্রও দাপিয়ে বেড়ায়। যুক্তরাষ্ট্র এশিয়ার বিশাল জলসীমায় জাপান, দক্ষিণ কোরিয়া আর ফিলিপিন্সের সঙ্গে যৌথভাবে মহড়া চালানোয় চীনের আতঙ্ক। এই সমুদ্র সীমায় সাবমেরিন ড্রোন মোতায়েন করে দেবে পেন্টাগন। তাইওয়ানে ভবিষ্যতে অস্থিরতা হলে এই ড্রোন দিয়ে হামলাও হতে পারে বেইজিংয়ে। এই আশঙ্কা থেকে আগেভাগেই সাবমেরিন ড্রোন বানিয়ে ফেলেছে বেইজিং। চীনের দাবি, আধুনিক এই ড্রোনগুলো পেন্টাগনের সমুদ্রের নিচের জলযানের তুলনায় অনেক শক্তিশালী। সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য এই ড্রোন তৈরি করেছে চীনের অ্যারোডায়নামিক্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার ও নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি। বিশ্বে এই প্রথম এমন ড্রোন তৈরি হলো যেটির পাখা ভাঁজ হয়ে যায়। এই কারণে পানির নিচে চলাচল সহজ হয় ড্রোনটির। অত্যাধুনিক প্রযুক্তির এই ড্রোন যেমন আকাশে প্রতিরক্ষা দিতে পারে, তেমনি পানির নিচেও। ফেই নামের এই ড্রোন যুদ্ধক্ষেত্রে বেশ শক্তিশালী ভূমিকা রাখতে পারে। পাশাপাশি সমুদ্রের নিচে গোয়েন্দাগিরি আর হামলাও করতে পারে। এখনকার ড্রোনগুলোর তুলনায় ফেই ড্রোনের গতিসীমা অনেক বেশি। এর কারণ ড্রোনের 4টি ব্লেড, যেগুলো মানুষের হাত পায়ের মতো ভাঁজ করা সম্ভব। নতুন এই উভচর ড্রোন আকাশে ওড়ার সময় 4 পাখাই খুলে দেয়, কিন্তু পানিতে নামার পর 5 সেকেন্ডে ড্রোনটি পানির নিচে চলে যায়, ভাঁজ হয়ে যায় পাখাগুলো। বেইজিং এই ধরনের অনেক ড্রোন তৈরির চেষ্টা চালাচ্ছে। ভবিষ্যতে তাইওয়ানে সংঘাত শুরু হলে নিজেদের নাভাল ড্রোন যুদ্ধক্ষেত্রে কাজে লাগাবে চীন। পানির নিচ থেকে ড্রোনের উৎক্ষেপণ যুদ্ধক্ষেত্রে আরও সক্ষমতা বাড়াবে চীনের। মার্কিন সামরিক বাহিনী বহু আগে থেকেই চীনের উপকূলের কাছাকাছি সাবমেরিন মোতায়েন করে ড্রোন ওড়ানোর সুযোগ খুঁজছে। চীনের দাবি, যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা পিপলস রিপাবলিক অব চায়নাতে ড্রোন দিয়ে হামলা করার। তবে সাউথ চায়না মর্নিং পোস্টের দাবি, পেন্টাগনের তুলনায় সাবমেরিন ড্রোন সক্ষমতায় চীন অনেকটাই এগিয়ে। একইভাবে মার্কিন নৌবাহিনীও নেভিয়েটর ড্রোন পরীক্ষা করছে, যেটির এখনও কোনো নাম দেয়া হয়নি। এই ড্রোনও জল আর আকাশপথে শত্রুপক্ষকে হামলা করতে সক্ষম বলে মনে করা হচ্ছে। ভারত মহাসাগরে চীনের নৌযান বরাবরই অবস্থান নিয়ে থাকে। ভারতকে টেক্কা দিতে চীন এই অঞ্চলে সাবমেরিনও মোতায়েন করতে চায়। বিশ্লেষকরা বলছেন, হিমালয় নিয়ে চীন ভারতের মধ্যে যে দ্বন্দ্ব চলছে, তাতে ভারত সমুদ্রে পরমাণু সাবমেরিন মোতায়েন করতে পারে। সেক্ষেত্রে শুধু যুক্তরাষ্ট্র নয়, ভারতকেও গুরুত্ব দিতে হবে বেইজিংয়ের।